This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এবার দাগিদের তালিকায় নাম মিলল বিজেপি নেতা স্ত্রীর। এসএসসির অযোগ্যদের তালিকায় 653 নম্বরে রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন লক্ষ্মী বিশ্বাস। যদিও রামপুরহাটের বাড়িতে দেখা মেলেনি লক্ষ্মী বিশ্বাস বা তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সিবিআইয়ের কাছে তদন্তের দাবি জানিয়েছে, যোগ্য হওয়ার পরেও কেন অযোগ্য হিসাবে এদেরকে চাকরি ছাঁটাই করা হলো সেই কারণে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে, হাইকোর্টে যাবে, আরটিআই করবে এবং এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে। যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করুক। দাগের দাগ লাগলো খোদ রাজ্য বিধানসভার মুখ্য সচেতকেরও ঘরে। পানিহাটির তৃণমূল বিধায়ক, যিনি বিধানসভার মুখ্য সচেতক, সেই নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নামও আছে খোদ সরকারি প্রতিষ্ঠানের প্রকাশিত দাগি শিক্ষকের তালিকায়। 1806 জন চিহ্নিত অযোগ্যর মধ্যে তালিকায় 1269 নম্বরে রয়েছেন তিনি। উত্তর 24 পরগনা নৈহাটের একটি স্কুলের শিক্ষকতা করতেন শম্পা ঘোষ। নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কি ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। এসএসসির দাগি তালিকাকে চ্যালেঞ্জ এবার আদালতে যাচ্ছেন চাকরি প্রার্থীরাও। আদালতে যাচ্ছেন দাগি চাকরি হারাদের একাংশ। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী ফিরদৌস সামিম। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি প্রাপকরাও বেআইনি, দাবি আইনজীবীদের। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, আর সেই হিসেবে তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটাই বেআইনি। তাহলে বাদ যাবে আরও অনেক নাম, দাবি আইনজীবীদের। এসএসসি তালিকায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কারো নাম নেই। এসএসসি দেওয়া তালিকায় 1806টি নাম রয়েছে। তালিকায় অন্তত 6000 নাম থাকা উচিত ছিল, তাও শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের। বিস্ফোরক দাবি ফিরদৌস সামিমের। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষাকর্মী মিলিয়ে? না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে করে সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন দেখা যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে। যাক না সব সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যার যা বক্তব্য আছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম
সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। এই ঝামেলাটা এখানেই শেষ নয়। এসএসসি আজকে এরা করেছে, তার ফলে ঝামেলাটা আরো বাড়বে। ট্রান্সপারেন্সির জন্য নামগুলো পাবলিশ করতে বলা হয়েছিল, তারা ট্রান্সপারেন্সি মেনটেন করেনি। যদি করতো, এই যারা যারা নামটা পাবলিশ হয়েছে তারা কোন জেলার এবং তাদের স্কুল কোনটা পুরোটা বের করতে পারতেন, পুরোটা দিতে পারতেন। ইচ্ছা করে দেয়নি যাতে ওই গোলমালটা হতে পারে। এদের কাছ থেকে টাকা নিয়েছিল, সুতরাং কিছুটা দায়বদ্ধতা নিশ্চয়ই থাকবে। আচ্ছা, এর মানে কি বাকিরা কেউ টাকা দেয়নি? বাকিদের মধ্যে অনেকেই হয়তো দেয়নি, কিন্তু এখনো অনেকজন আছে যারা যোগ্য বলছে। তাদের মধ্যে এখনো অনেক ব্ল্যাকশিপ আছে যারা কিন্তু যোগ্য নয়। কান টেনেছেন, এবার মাথা টানুন। তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। এসএসসির দেওয়া তালিকা অসম্পূর্ণ, অভিযোগ শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। কিছুই জানেন না, দেখেননি দাগিদের তালিকা, এমনটাই দাবি করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। শাসক দলের এই সুবিধা নিয়ে কি অবৈধভাবে চাকরি? আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, লিস্ট দেখিনি, দেখে বলতে পারবো। দাগিদের তালিকা প্রকাশ হয়েছে, আর সেই তালিকা প্রকাশের পর আজকে আবারও এসএসসি ভবন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। অযোগ্যদের আলাদা করা গেলেও পরীক্ষা কেন, এখন তাদের কি দাবি, কি কারণে তাদের আবারও এই এসএসসি ভবন অভিযান, আমি আমাদের রিপোর্টার আশিক ইনসানের কাছ থেকে জানবো। আশিক, দেখো, ইতিমধ্যেই কিন্তু আজকে আবারও এসএসসি অভিযান ডেকেছে যোগ্য যারা চাকরিহারা সেই সংগঠন এবং তাদের আহ্বায়ক সুমন বিশ্বাস এই অভিযানের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু সুমন বিশ্বাসের বাড়ির সামনে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সুমন বিশ্বাসের বাড়ি, এবং তাদের যেটা দাবি হচ্ছে যে এই যে লিস্ট বেরিয়েছে, এই লিস্টে যারা অযোগ্য তাদের নাম প্রকাশ হয়েছে, তাহলে বাকি যারা রয়েছে তারা কিন্তু যোগ্য, এবং সেই যোগ্য হিসাবে তারা যে আবার এসএসসির যে পরীক্ষা রাখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, যে এসএসসি কমিশন যে পরীক্ষা করবে, সেই পরীক্ষায় তারা পরীক্ষা দেবেন না, কারণ তারা যোগ্য। এই ডাকি কিন্তু তারা দিয়েছে, এই দাবি তারা রেখেছে। ইতিমধ্যেই কিন্তু সুমন বিশ্বাসের যে বাড়ি রয়েছে চুচুড়ার কোদালিয়ায়, সেই বাড়ি কিন্তু পুলিশ সকালে এসেছিল। বাড়ির আশেপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় পুলিশ ঘোরাফেরা করছিল সিভিল ড্রেসে, এবং তারপরে কিন্তু তারা চলে যায়। যদিও পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে সুমন কিন্তু ইতিমধ্যেই এসএসসি ভবন অভিযানের উদ্দেশ্যে কিন্তু গতকাল রাত্রিরেই বেরিয়ে গিয়েছে, এবং সে করুণাময়ীর উদ্দেশ্যে আমাদের নজর থাকবে আজকে এই অভিযানের দিকে। দেখা যাক সুমন বিশ্বাস থাকেন কিনা। ধন্যবাদ। তারা যোগ্য চাকরিহারা, তাদের তো ক্ষতি করে দিয়ে জীবনটা হেল করে দিয়েছে, কিন্তু আমাদেরটাও করছে। কারণটা কি? আমরা যে পরীক্ষাটা বসবো, পরীক্ষায় পাস করব, এই যে যারা ইন সার্ভিস, শুধু চাকরিহারাদের বললে হবে না, ইন সার্ভিস আপনারা জেনে থাকবেন, যারা চাকরি করছে বর্তমানে, যাদের ক্লেম নেই, তারাও কিন্তু এই পরীক্ষাটা বসে, কারণ তারা বাড়ির কাছে আসার জন্য, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 পেয়ে যাবে। আমরা কি পাবো? আমাদের নতুন পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমরা চাই যারা যোগ্য, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে বলতে চাই, যারা যোগ্য তাদের সসম্মানে, যোগ্যতার নিরিখে যোগ্য তালিকা দিয়ে তাদের সসম্মানে পুনর্বহাল করুক। পুনর্বহাল ঠিক নয়, ধারাবাহিকতা বজায় রাখুক।